রিয়া, এই নে খাবার। কি দিয়েছো? এই যে। এটা দিয়ে কি করে খাবো? তো ডাল আর খালি ডিম সেদ্ধ, একটা তরকারিও তো নেই। আজকে এটা দিয়েই খা না, ডিম না সেদ্ধ। না, আমি এটা দিয়ে খেতে পারবো না। শুধু ডাল আর ডিম সেদ্ধ দিয়ে রুটি কিভাবে খাওয়া যায়? তাহলে এখন তাড়াতাড়ি কি করা যায়? তুমি জানো, তুমি বানাও, কি বানাবে? তাহলে দাঁড়া এটা খাবো। দেখি, পনিরের ভুর্জি বানিয়ে দেবো। হ্যাঁ, সেটাই বানিয়ে দাও। ঠিক আছে। এই যে পনিরটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, তারপরে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি করে রেডি করে তাড়াতাড়ি করে নেব। দেখো এখানে পনিরটা গ্রেট করে নিচ্ছি। এখানে একটু ধনেপাতা কুচি করেছি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর একটুখানি লঙ্কা কুচি। তো এবারে বানাবো, কীভাবে বানাচ্ছি সব কিছু উপকরণগুলো রেডি করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি আর তেল একটু দিয়ে দিচ্ছি। আর একটু বেশি তেল দেওয়া হয়ে গেছে, মেয়ে তো খ্যাক করে উঠেছে, মেয়েটা একদম অল্প তেলে খাবে। অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। যে পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো, তারপরে সমস্ত কিছু দিয়ে রেসিপিটা বানিয়ে নেবো। তো দেখতে থাকুন। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, টমেটো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। তো দেখো রেডি হয়ে গেল পনির ভুর্জি। এটা একটা হেলদি খাবার, আবার বাচ্চাদের জন্য একদম তাড়াতাড়ির মধ্যে করে দিতে পারবে। তো তোমরা তোমাদের বাচ্চাদের এইভাবেই খাইও, কেননা তারা একটু তেল মশলা কম খাওয়ানো হবে, আবার তোমার একটু হেলদিও হবে, পনিরটাও খাওয়ালে শরীরের পক্ষে ভালো। তাই জন্য তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। রিয়া, এনে দেখ বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখ পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো কেমন হয়েছে আজকের খাবারটা। মেয়ের তো খুব পছন্দ হয়েছে, আজকে ডিনারটা খুব পছন্দ হয়েছে। তো চলো টাটা।